আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দাঁড়িয়েছি কিন্তু বিশেষ কিছু কারণ নিয়ে। কারণটা হচ্ছে কি, এই যে আপনাদের যে রানী এবং ইমন, এদেরকে আপনারা দেখছেন আমার ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেলে। হচ্ছে এরা কাজ করতেছে, হচ্ছে আপনার মডেলিং থেকে শুরু করে নাটক গান যাই বলেন, সামনে অবশ্যই নিয়ে আসবে। আর এই গান দেখে বা তাদের অভিনয় দেখে হচ্ছে মরিচাস, এটা বোধহয় আফ্রিকার একটা হ্যাঁ ইয়ে, ওখানে আমার আমার বাংলাদেশে একটা ভাই থাকে। তো ওই ভাই ফোন দিয়ে আমাকে বলছে যে ভাই, আপনার যে ভিডিও আমি দেখছি, দেখার পরে রানী এবং ইমনের যে অভিনয়, এগুলো আমার খুব ভালো লাগছে। আর ভালো লাগার কারণে কিন্তু হচ্ছে ওদেরকে পুরস্কৃত করছে। রানী, হ্যাঁ ভাইয়া। এই পুরস্কৃত করছে তোমাকে যে কইলাম, তুমি তো কিছুই কই, এটা আত্মালিও তো দিলে না। ভাই আপনি কয় যাচ্ছেন, আমি তো কর সময়ই সুযোগই পাচ্ছি না। আসলে তুমি এখন কও বয়া। তো আসলে প্রথমে ভাইয়াকে মানে এক বুক ভালোবাসা দিয়ে আহ, কি বলবো, বলার মতো ভাষা নাই। আমাদের ভারপ্রাপ্ত নবাবে আমাদের অভিনয় বা গান শুনে মানে উনি যে পুরস্কৃত করছে, এটা পুরস্কার নয়, আমাদের কাছে মনে হয় যে ভালোবাসা। আর ভাইয়ার জন্য দোয়া থাকবে সব সময়, যেন ভাইয়া যেখানেই থাকুক ভালো থাকবে সব সময়। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ভালো গান বা ভালো ভালো অভিনয় বিনোদন দিতে পারি। এই পর্যন্তই। আর বিশেষ করে ভাইয়ার থেকে শুনলাম আমি যে উনি আমাদেরকে হচ্ছে পুরস্কৃত করছে, মানে এটা শোনার পরে অনেক খুশি আমরা। আচ্ছা, এই যে পুরস্কার মানে পুরস্কৃত করছে, তাতে তোমার কোনো ভালো লাগা বা খারাপ লাগা এরকম লাগছে না? ওই যে বললাম, এটা ভালো মানে ভাই, ভালো লাগা ভালোবাসা সব ভালো লাগা মিলে। বলতে কি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, যে ভাইটা আমাদেরকে পুরস্কৃত করছে, একটা বার যদি আমরা চিন্তা করি, তারে কিন্তু দেখিও নাই, দুই চোখে দেখি নাই, বা তার নামটা কি সেটাও জানি না। এইটাই। এমনকি কোথায় আছে ভাইয়ের মুখে খালি শুনলাম আফ্রিকার কোন যেন একটা জায়গাতে আছে, ভাইয়ের সাথে মরিচাস, যাই হোক। তো আমাদের সবচেয়ে বড় পাওয়া কি, পুরস্কার হোক সেটা 1 টাকা বা 5 টাকা, ওইটা আমরা দেখি না। কিন্তু এই যে অত দূর থেকে আমাদের ভালোবাসে, দুনিয়ায় তো লোকের অভাব নাই, তার মধ্যে কয়জন ওই 1জন 2জন ভালোবাসে বিধায় এরকম পুরস্কৃত করে, এইটা হচ্ছে আমাদের বড় সাফল্য বা বড় পাওয়া। ধন্যবাদ ভাই, যেখানে থাকেন। আমি সবসময় চাই শুধু এই প্রবাসী না, আমার কথা যে প্রবাসে থাকুক বা দেশে থাকুক, যেখানেই থাকুক, আল্লাহ যেন সবারই শরীর স্বাস্থ্য ভালো রাখে, এতটুকুনি বলার ছিল। মানে আসলে কথা হচ্ছে কি, আমরা তো ওই শুধু প্রবাস, ওরা যে থাকে যে ভাইরা বা বোনেরা, এরা কিন্তু খুব কষ্ট করে, অবশ্যই মানে কষ্ট করে টাকা ইনকাম করে তাদের পরিবার চালায়, এবং তার মধ্যে থেকে ভালো লাগা থেকে শুরু করে তোমাদের দেয়, মানে ভালোবাসার থেকে। দেখো, সকাল থেকে শুরু করছি, কাল কাজ করতেছি আসলে ভাই এইটা তো যদিও টাকা, বাট এটা তো টাকা হিসেবে নেই না, এটা নেই হচ্ছে ভালোবাসা হিসেবে। অবশ্যই। টাকা তো হাতে দিলে শেষ। খালি যে টাকা তা লয়। এই দেখো কি দেখছাও, এটা বাড়ি করো, দেখো কি। ও আমার জিনিস না, আমি হাত দিচ্ছি না। এই দেখো, এটা হচ্ছে কি শাড়ি। বাহ সুন্দর। এই শাড়ি তোমাকে হচ্ছে গিফট করছে, একটু সারা দেখাও। আসলে ভাইয়াকে কি যে বলবো, আসলে বলার মতো ভাষা নাই, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আসলে পছন্দটা শরীফুল ভাইয়া করে আনছে, যে কোন শাড়িটা আমাকে ভালো লাগে। ও সাথে ইমন ভাইয়া ছিল, আশা করি ভাইয়ার কাছে অনেক ভালো লাগবে। আর ভাইয়া এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইটা আমার। তো ভাইয়ার জন্য সব সময় দোয়া করব, যেন ভাইয়া সব সময় ভালো থাকে, ভাইয়ার ফ্যামিলির জন্য দোয়া করি। এখন কি রকম অনুভূতি হচ্ছে তাই তো? এখন আমি অনেক খুশি, বেশি খুশি হইছে। মনে হচ্ছে কি, মানে ছোট বাচ্চারা যখন মানে ঈদে একটা কোনো কিছু উপহার পায় যেরকম খুশি, ওইরকম মানে আমার নাচতে ইচ্ছা করতেছে। সারাদিন লাভ করতে পারতে। এখানে হচ্ছে রানীর শাড়ি আছে, আর হচ্ছে 2টা খাম দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইমনের জন্য আর একটা হচ্ছে রানীর জন্য। এখানে যেটা আছে এর ভিতরে আছে। তো যাই হোক, ওই ভাইয়ের সামান্য উপহার, ধরো এটা তোমার। ধন্যবাদ ভাইকে, এটা তোমার। তো যাই হোক, এখন ওই ভাইয়ের বিষয়ে তো কিছু বলা তো লাগবেই, বা হচ্ছে যত গান প্রেমী মানুষ, গান শোনে, একটু তো গান শোনানোই লাগবে নাকি কও? আমার বোন গাবে, তো দুজনেই গাও। গান একটু। তো ভাইয়ার জন্য একটা গান বলি, ভাইয়া যত প্রবাসী থাকে অবশ্যই একটা প্রবাস নিয়ে গান বলবো আমি, আশা করি ভাইয়ার কাছে অনেক ভালো লাগবে।
আমার এই অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসে। আমার এই অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসে। আমি থাকি বাংলাদেশে, তারা দূর প্রবাসে। আমি থাকি বাংলাদেশে, তারা দূর প্রবাসে। আমার এই অন্তরে শুধু জেগে ওঠে প্রবাসী বন্ধুরাই আমায় কত ভালোবাসে। নতুন কিছু না, এটা তো শুনেছি আগে। হ্যাঁ, নতুন কিছু হ্যাঁ, মানে নতুন একটা গান এই বলি, গান তো আমি শুনেছি আগে, আর নতুন একটা গান বলি, মানে ভাইয়াকে নিয়ে একটা প্রবাসের গান বললাম, এখন একটা নতুন গান বলি। কি গান বলবো? আমি যদি কয়াতে তাহলে তো হইলই। আচ্ছা ঠিক আছে, একটা গান বলি। বন্ধুরে তোর মনের ঘরটা একটুখানি জায়গা দিস, বন্ধুরে তোর মনের ঘরটা একটুখানি জায়গা দিস। তুই যে আমার ভালোবাসার আঙ্গুর আপেল কিসমিস, তুই যে আমার ভালোবাসার আঙ্গুর আপেল কিসমিস। এটা যাই হোক, সমস্যা নাই। যাই হোক, ইমন হ্যাঁ ভাই, তুমি কিছু বলো। বলার মধ্যে বললামই তো, যতটুকু বলার আগেই বলে দিছি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে- উপহার পাইলে একটু থ্যাংক ইউ জানালে না? না, আমি ধন্যবাদ আপনি দেওয়ার সাথে সাথে আমি ধন্যবাদ দিছো চাইছি। না? ধন্যবাদ দিতে ভুল করি নাই, কারণ আমার মনে নাই। হ্যাঁ, হয়তো আপনার মনে নাই, হয়তো তবে ভাই দিছে দেখে নাই। দিছে বা না দিতে সেটা বিষয় না, ওদের তরফ থেকে আমি দিচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ। লাও, তুমি একটু গান দিয়ে শেষ করে দাও, কি গান বলবো একটু? যে কোনো একটা গান গাও, অল্প একটু, এক লাইন। তাহলে একটু ভালো গানের মধ্যে যাই। হ্যাঁ। ও তুমি ডাল ছাড়িয়ায় উড়াল দিয়ায় অন্য ডালে বইও কোকিলা রে, গাইলে মা তালের গান গাইও। ও তুমি গাইলে মা তালের গান গাইও কোকিলা রে, গাইলে মা তালের গান গাইও কোকিলা রে। যেই গানে বন্ধু আর কথা ওই গানটারে গাইও, তুমি ওই গানটারে গাইও। আম জাম পাকিলে গাছে নাইসা নাইসা খাইও কোকিলা রে, গাইলে মা তালের গান গাইও। ও তুমি গাইলে মা তালের গান গাইও কোকিলা রে, গাইলে মা তালের গান গাইও। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর। তো যাই হোক, হচ্ছে যে ভাই আসলে মরিচাষ থেকে যে উপহারটা দিয়েছেন তাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের উপহার পেলে আমাদের শিল্পীরা কিন্তু মানে মনে খুব খুশি হয়, তাই না? নাকি? মূল কথা কি, সারাদিন যে পারিশ্রমিকটা পাই তার থেকে যদি 10 ভাগের 1 ভাগও এইটা হয়, এইটাই হচ্ছে বেশি আনন্দিত হই আপনার, এটা বাস্তব কথা। তাতে কি কব যে প্রবাসী ভাইরা গান শুনে না না না, এটা ভুল কথা ভাই, না খবরদার। না, আমি বলি একটা কথা আসলে ভাইয়া, বলবো না, ভালো লাগাটা হচ্ছে আলাদা একটা জিনিস। আলাদা একটা বিষয়, আর পুরস্কারটাও সেম, ওইটাই মানুষের মন থেকে আমি আসে। বলি মানে এটা যে বলা যে সব প্রবাসী, অনেক প্রবাসী আছে যে আমাদের গানকে অনেক ভালোবাসে বা অভিনয়কে অনেক ভালোবাসে, তারা মন থেকে দেখে যে না এরা তো অনেক অভিনয় ভালো করে, গান ভালো করে, তো মন থেকে তারা যেটা দেয় তাদেরকে ওইভাবে কিছু বলা লাগে না, তারা মন থেকেই ভালোবেসে দেয়। অবশ্যই। তো যাই হোক, দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে ভাইটা আমাদেরকে পুরস্কার দিয়েছে, আপনাদের দেখানো উচিত ছিল, যে এই জন্য আপনাদের সামনে কিন্তু নিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।